কলকাতা লিগে ম্যাচ গড়াপেটার অভিযোগ ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন। ইতিমধ্যেই এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে আর এই নিয়ে তদন্ত দল গঠন করা হয়েছে। ইতিমধ্যেই সেই খবর সামনে আসছে। অভিযোগ ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। ইতিমধ্যে কলকাতা লিগে ম্যাচ গড়াপেটার অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইতিমধ্যে এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে আর এবার তদন্তকারী দল গঠন করা হলো। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কলকাতা লিগে ম্যাচ গড়াপেটার অভিযোগ সামনে এসেছিল, ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে আর এবার তদন্তকারী দল গঠন করা হলো। একদমই, দেখো তোমায় জানিয়ে রাখবো যে কলকাতার যে প্রিমিয়ার লিগ সেখানে যে ম্যাচ ফিক্সিং সেই কাণ্ডে কিন্তু এবার সিট গঠন করা হলো, যেখানে স্পেশাল ইনভেস্টিগেশন টিম, আমরা জানি যে কলকাতা পুলিশ এই তদন্ত করছিল, যেখানে 2023 সালে এই অভিযোগ এসেছিল এবং সেই অভিযোগের পর থেকেই কিন্তু বিভিন্ন সময় কলকাতা পুলিশকে দেখা গিয়েছে বা আমরা যেটা সূত্র মারফত জানতে পেরেছি যে তারা এই তদন্ত শুরু করে এবং তদন্ত শুরু করে বিভিন্ন সময় বড় জায়ান্ট স্ক্রিনে কখনো সিনিয়র অফিসিয়ালসরা তারা সেই খেলার উপরে নজর রাখতো এবং কখনো কখনো মাঠে গিয়ে সেখানে এক্সপার্ট দিয়ে সেই নজরদারি চালানো হতো যে কিভাবে একজন প্লেয়ার বা যে গোলকিপার রয়েছে তারা কিভাবে এই ম্যাচ ফিক্সিং এর সঙ্গে জড়িত। সেই সমস্ত বিষয় তদন্ত করার পরেই কিন্তু এখনো অব্দি তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা খিদিরপুর স্পোর্টিং ক্লাবের একজন টিম ম্যানেজার এবং অপর একজন মিডিয়া ম্যানেজার। এই দুজনকে গ্রেপ্তার করার পরেই তাদের কে জেরা করে নাম উঠে এসেছে আরো একজনের, তাকে পেট্রোপোল থেকে গ্রেপ্তার করা হয়েছে অ্যাসোসিয়েট বাকি দুজনের বলে এমনটাই কিন্তু জানা গিয়েছিল এবং যাকে আকাশ দাস যে খিদিরপুর স্পোর্টিং ক্লাবের তার অ্যাসোসিয়েট ছিল এই যে যাকে 3rd নাম্বার গ্রেপ্তার করা হয়েছিল পেট্রোপল থেকে। এই সব মিলিয়ে কিন্তু এই যে ম্যাচ ফিক্সিং, যেখানে এখনো অব্দি যে তিনজন গ্রেপ্তার হয়েছে যেমনটা মনে করা হচ্ছে তারা মিডলম্যান, কিন্তু এর ওপরেও অর্থাৎ এই ম্যাচ ফিক্সিং কে বা স্কোর লাইন ফিক্সিং কে কেন্দ্র করে কিন্তু কোনো বড় মাথারা রয়েছে, সেই বিষয়টা তদন্ত করার জন্যই কিন্তু মূলত লালবাজার অর্থাৎ কলকাতা পুলিশের যে হেডকোয়ার্টার লালবাজার সেখানে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে, যেই টিমে রয়েছে এআরএস থেকে আরম্ভ করে চিটিং সেকশন, সাইবার সেকশন, সবাইকে মিলিয়ে কিন্তু একটি কয়েকজনের সদস্যের একটি টিম গঠন করা হয়েছে এবং সেই টিম এই তদন্ত চালিয়ে নিয়ে যাবে। কারণ তুমি জানো যে এই ম্যাচ ফিক্সিং তদন্ত করতে কিন্তু পুলিশকে রীতিমতো খেলার উপরে নজরদারি যেমন চালাতে হচ্ছে, অন্যদিকে এই ফিক্সিং কাণ্ডে যে সাইবার যে সেকশনটা সেদিকেও কিন্তু একই সঙ্গে নজর রাখতে হচ্ছে। তাই সব মিলিয়ে সিট গঠন করা হয়েছে এবং সেই স্পেশাল ইনভেস্টিগেশন টিম বাকি যে তদন্তটা রয়েছে বা তদন্ত প্রক্রিয়া যেটা চলছে সেটাকেই এগিয়ে নিয়ে যাবে এবং এর সঙ্গে আর কে কে জড়িত রয়েছে, কোনো বড় মাথা রয়েছে কিনা যেটার প্রবল সম্ভাবনা রয়েছে, সেই বিষয়টাই কিন্তু খুঁজে বার করার জন্য এবার স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করলো কলকাতা পুলিশ। ধন্যবাদ তোমার রিয়া। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। কলকাতা লিগ ম্যাচে গড়াপেটার অভিযোগে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। আকাশ দাসকে গ্রেপ্তার করা হয়েছে, এর সঙ্গে রাহুল সাহা তাকেও গ্রেপ্তার করা হয়েছে আর এবার তদন্তকারী দল গঠন করা হলো লালবাজারের তরফে। এর সঙ্গে আর বড় কোনো মাথা জড়িয়ে রয়েছে কিনা সেই বিষয়টা তদন্ত করে দেখা হবে।